সময় যেমন মানুষের কাছে অনেক দামি, তার থেকেও মানুষের কাছে দামি তার জীবন। এই জীবন রক্ষার জন্য নির্দিষ্ট কিছু শৃঙ্খলা মেনে চলতে হয়। পৃথিবীও তার কক্ষপথে নির্দিষ্ট শৃঙ্খলা মেনে অবিরাম ঘুরে চলেছে। শৃঙ্খলার অভাবে রাজপথে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যে ও মানুষের অমূল্য প্রাণ রক্ষার লক্ষ্যে পশ্চিমবঙ্গে একটি নতুন কর্মসূচি গড়ে ওঠে, যার নাম সেফ ড্রাইভ সেফ লাইফ। এই বিষয়টিকে কেন্দ্র করেই এই তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে, যার নাম সড়ক সুরক্ষার সচেতনতা। পথ নিরাপত্তা হল মানুষের জীবন রক্ষার স্বার্থে পথঘাটে প্রয়োজনীয় নিয়ম শৃঙ্খলা সম্পর্কিত সচেতনতা। আদি যুগ থেকেই মানুষ তার প্রতিকূলতাকে জয় করে চলেছে বিভিন্ন সময়ে। জীবন যুদ্ধে যে সে জয়ী তা প্রমাণ করেছে বারংবার। গুহা মানব জীবনের আত্মরক্ষার প্রচেষ্টা থেকে শুরু করে বর্তমানে পারমাণবিক বোমা হাতে নিয়ে আধুনিক মানুষ জীবন রক্ষার জন্যই লড়াই করে চলেছে। সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষ নিজেকে যেমন বাঁচিয়েছে, তেমন অপরকেও বাঁচাতে সাহায্য করেছে। জীবন রক্ষা করা ও তা লালন করার এক অত্যাধুনিক অধ্যায় হল সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্প। মানুষকে পথ নিরাপত্তা প্রদানের জন্য একটি সুপরিকল্পিত প্রকল্পের অত্যন্ত প্রয়োজন। হেলমেট ছাড়া বাইক চালানো, সিট বেল্ট না পরে গাড়ি চালানো, সিগন্যাল না মেনে গাড়ি চালানো বা রাস্তা পারাপার, মদ্যপান করে গাড়ি চালানো, নির্দিষ্ট গতির চেয়ে বেশি মাত্রার গতিতে গাড়ি চালানো, এই সমস্ত বিশৃঙ্খল অভ্যাস থেকে মানুষকে সচেতন করে তোলার জন্য একটি সুপরিকল্পিত প্রকল্পের প্রয়োজন, যা মানুষকে সঠিকভাবে পথ নিরাপত্তা প্রদান করতে পারে। Safe drive, safe life, safe drive, safe life. সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান। সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান। একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান। তাড়াহুড়ো রেষারেষি করবেন না, একে অন্যকে মারবেন না। safe drive, safe life. প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. safe drive. মানুষের মধ্যে নিরাপদ ড্রাইভিং ও সড়ক আচরণের সুশৃঙ্খল অভ্যাস গড়ে তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটি গড়ে তুলেছে। 2016 সালের জুলাই মাসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জীবন রক্ষার জন্য এই কর্মসূচির উদ্ভব করেছেন। এই কর্মসূচি বা প্রকল্পের উদ্দেশ্য হল মানুষকে সচেতন করে তোলা। রাজ্যের প্রতিটি জেলায় পথ নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রচার অভিযান শুরু করা হয়।
প্রকল্পের উদ্দেশ্যকে মানুষের কাছে তুলে ধরার জন্য আয়োজন করা হয় পথ নিরাপত্তা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান, পদযাত্রা, সচেতন শিবির ইত্যাদি। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সড়ক নিরাপত্তামূলক শিক্ষা। এছাড়া বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান, কমিটি, এনজিওতে সড়ক নিরাপত্তামূলক শিক্ষার ব্যবস্থা রয়েছে। প্রকল্পটি সূচনাকালের সময় থেকেই হাইওয়ে থেকে শুরু করে বিভিন্ন রাস্তার দুর্ঘটনা কিভাবে কমানো যায় তা নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকল্পে বলা হয় প্রতিটি রাস্তার সংযোগস্থলে একটি ট্রাফিক কন্ট্রোল ইউনিট থাকবে, যেখানে একজন অফিসার ও কয়েকজন সিভিক ভলেন্টিয়ারদের উপর ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে। রাজ্য সরকার প্রশাসনিকগত দিক থেকে কঠোর কিছু নিয়ম চালু করেছে। যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যানবাহনের গতি প্রক্রিয়া পর্যবেক্ষণে রাখা সম্ভব হয়। বড় সড়ক পথে স্পিড রাডার গান বসানো হয় সিসিটিভি ক্যামেরার সাথে। নির্দিষ্ট গতির চেয়ে বেশি মাত্রার গতিতে গাড়ি চালালে চালকদের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা ধার্য করার সিদ্ধান্ত নেয় প্রশাসনিক বিভাগ। বিভিন্ন রাস্তায় গাড়ি চেকিং এর ব্যবস্থা করা হয়েছে। মদ্যপান করা অবস্থায় গাড়ি চালালে তাকে একইভাবে জরিমানা দিতে হবে। হেলমেট ছাড়া হাইরোডে বাইক চালানো নিষিদ্ধ করা হয়। রাজ্য সরকার তথা প্রশাসনিক বিভাগের নির্মিত নতুন নিয়ম চালু হওয়ার ফলে রাজ্যের মানুষকে আগের থেকে অনেকটাই সচেতন করে তোলা সম্ভব হয়েছে। সেফ ড্রাইভ সেফ লাইফ হওয়ার পর মৃত্যুর হার কতটা কমেছে? অনেকটাই কমেছে। গাড়ি চালানোর ক্ষেত্রে, ড্রাইভিং করার ক্ষেত্রে কতটা সুবিধাজনক হয়ে উঠেছে? আমাদের যে আগে যখন সেফ ড্রাইভ সেফ লাইফ ছিল না, তখন অ্যাক্সিডেন্টের প্রভাবটা একটু বেশি ছিল। আমাদের মনেও একটা চিন্তা থাকতো। এখন ড্রাইভার ভাইরা সতর্ক হয়ে গাড়ি চালাচ্ছে। আগের থেকে অনেক বেটার হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত হয়ে যে প্রাণ যাচ্ছিল সেগুলো অনেকটা রক্ষা হচ্ছে। নো ডাউট এটা ভালো। কলকাতা শহরে স্পিড লিমিট কন্ট্রোল করা হয়েছে। রাস্তাঘাটে এখন ট্রাফিক লাইটটা বেশ ভালোই মানা হয়, এটা দেখি। আর চারিদিকে পুলিশ থাকে প্রত্যেকটা জায়গায়, এটা দেখে আরও বেশি ভালো লাগে যে অনেক পরিবর্তন হয়েছে। যে সেফ ড্রাইভ সেফ লাইফ যে প্রকল্পটা নেওয়া হয়েছে সেটার মধ্যে জীবনহানি একটু কমেছে আগের থেকে? হ্যাঁ, নিশ্চয়ই কমেছে এবং মানুষ অনেক সচেতন হয়েছে। অনেক বেটার, অনেকটা সেফটি। মানুষ তাদের থেকে অনেক সচেতন হয়েছে, নিজেই অনেকটা বুঝতেছি। ট্রাফিক পুলিশরা ঠিকঠাক মতো কন্ট্রোল করছে। হ্যাঁ, নো ডাউট মানতে হবে যে অনেক ভালো পারফরমেন্স তাদের আছে বলে হয়তো এতটা মোবাইলাইজেশনটা খুব ভালো চলছে, এটা মানতে হবে। আচ্ছা, মানুষ যে হেডফোন নিয়ে রাস্তা ক্রস করে যায়, তারপরে ট্রেন লাইন ক্রস করে, এগুলো কি আগের থেকে বন্ধ হয়েছে? গত 2-3 বছর ধরে যে হারে শুনে এসেছি, এখন যথেষ্ট মানে মানুষ কি সচেতন? হ্যাঁ, এখন একটু সচেতন, কিন্তু অনেক মানুষ এখন সচেতন হয়নি। এখনো আর একটু দরকার, আরও একটু লাগবে সময়। আর কি কি হলে ভালো হয়? আমরা ট্রাফিকের জন্য যেটুকু আমি চলতে ফিরতে অনুভব করছি, তাতে আরেকটু মনে হয় নিলে সুবিধা হয়। অনেকে কি করছে, গাড়ি চলছে অথচ রাস্তা পেরোচ্ছে। এই জিনিসগুলো থেকে মানুষকে একটু সচেতন করতে হবে সবার জন্য। সেফ ড্রাইভ সেফ লাইফকে অশেষ ধন্যবাদ জানাই। রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ এই প্রকল্পকে সঠিকভাবে প্রয়োগের জন্য গঠন করেছে ট্রাফিক উন্নয়ন কমিটি। এই কমিটির কর্মসূচিতে রয়েছে পথ নিরাপত্তামূলক সচেতনতা বাড়ানো, ট্রাফিক সিস্টেমের প্রয়োজন মতো পরিবর্তন, হেলমেট বিতরণ ইত্যাদি। এর জন্য প্রতিটি থানার অধীনে একটি ট্রাফিক ইউনিট গঠন করা হয়েছে একজন অফিসার ও 4 থেকে 5 জন সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে। এই ইউনিটের সাথে ট্রাফিক হেডকোয়ার্টার থেকে নিরবিচ্ছিন্নভাবে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছে।
এই কর্মসূচিকে ফলপ্রসূ করতে বিভিন্ন জায়গায় ট্রাফিক গার্ড ও ট্রাফিক পুলিশ নিরন্তর পরিশ্রম করে চলেছে। 4টি বিশেষ পদ্ধতির মাধ্যমে এগিয়ে চলেছে এই কর্মসূচি: এনফোর্সমেন্ট, ইঞ্জিনিয়ারিং, এমার্জেন্সি রেসপন্স, এডুকেশন। রাস্তায় হেলমেট ছাড়া কেউ বাইক চালালে, কানে ফোন নিয়ে রাস্তা পারাপার করলে, দ্রুত গতিতে কেউ গাড়ি চালালে তাদের যথাযথভাবে সচেতন করছে ট্রাফিক পুলিশ। এছাড়া বিপুল যানবাহনের ভিড়ে পথচারীদের রাস্তা পারাপার করার ক্ষেত্রেও ট্রাফিক পুলিশ অন্যতম ভূমিকা পালন করে চলেছে। সাধারণ মানুষ এই প্রকল্পকে সঠিকভাবে অনুসরণ করার ফলে বর্তমানে পথ দুর্ঘটনার সংখ্যা আগের থেকে অনেকটাই হ্রাস পেয়েছে। প্রকল্পটিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পথচারীদের পাশাপাশি সচেতন হয়েছে গাড়ি চালকরাও। তারাও নির্দিষ্ট নিয়ম মেনে সড়ক আচরণে সাবধানতা অবলম্বন করেছে। প্রয়োজনের চেয়ে বেশি গতিবেগে গাড়ি চালানো ও অন্য গাড়িকে টেক্কা দিয়ে এগিয়ে যাওয়ার মতো বিশৃঙ্খল অভ্যাসেরও পরিবর্তন ঘটেছে। সুশৃঙ্খলভাবে সড়ক আচরণের মাধ্যমে মানুষ নিজেও নিরাপদভাবে জীবনযাপন করছে ও অপরকেও নিরাপত্তা প্রদানের চেষ্টা করে চলেছে। পথ নিরাপত্তা সচেতনতার জন্য ঘোষিত প্রকল্পটির সূচনাকাল থেকে বর্তমানে দুর্ঘটনার হার অনেকাংশে হ্রাস পাচ্ছে। গাড়ির গতি নিয়ন্ত্রণের পাশাপাশি দুর্ঘটনার সংখ্যাও ক্রমশ কমতে থাকে। 2016 সালে গোটা রাজ্যে দুর্ঘটনার সংখ্যা ছিল 13,580টি, যার মধ্যে মৃত্যু হয় 6,544 জনের। 2017 সালে ডিসেম্বর মাস পর্যন্ত দুর্ঘটনা ঘটেছে 11,705টি, যেখানে মৃত্যুর সংখ্যা 5,625 জনের। 2018 সালে দুর্ঘটনার সংখ্যা 10,506টি, মৃত্যুর সংখ্যা কমে হয় 4,048 জনের। প্রকল্পটি বা কর্মসূচিটি যে সার্থকতা লাভ করেছে তা প্রমাণিত হয় মানুষের সচেতনতার মধ্য দিয়ে। প্রকল্পটি সম্পর্কিত বিভিন্ন শিক্ষামূলক বার্তা প্রচার করা হয় বিজ্ঞাপনের মাধ্যমে। কর্মসূচির মাধ্যমে মানুষকে সাবধান ও সচেতন থাকার বিভিন্ন শৃঙ্খল শেখানো হয়েছে। রাজ্য সরকারের অধীনে রাজ্য পুলিশ ও ট্রাফিক কমিটির যৌথ প্রয়োগে এবং মানুষের সচেষ্ট সাবধানতা অবলম্বনের ফলে প্রকল্পটি যথার্থ সার্থকতা অর্জন করেছে। কলকাতা ট্রাফিক কন্ট্রোলকে আমি অশেষ ধন্যবাদ জানাই। কলকাতা শহরের যেভাবে আমাদের ট্রাফিক দিনে দিনে বেড়ে চলেছে, তা সত্ত্বেও কলকাতা পুলিশ যেভাবে নিয়ন্ত্রণ করে, তার জন্য কলকাতা পুলিশকে অশেষ ধন্যবাদ।